মাই ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালে আমরা অতি চমৎকার একটা অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো তোমরা যে যেখানে আছো ক্লাসটিকে খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমরা অনেকেই আমাকে আহ, বলেছো যে প্রিপজিশনের উপর একটা ক্লাস নিতে। আমি আজকে প্রিপজিশন নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করছি। প্রিপজিশন আসলে একটা বিশদ একটা আইটেম। এটাও এত ছোট ক্লাসে, এত ছোট পরিসরে আসলে আলোচনা করা সম্ভব না। তারপর আমি যতটুকু পারছি তোমাদের সামনে ক্লাসটিকে তুলে ধরছি। তো আমি এখানে একটা জিনিস লিখেছি, দেখো, প্রিপজিশন। এই প্রিপজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রিপজিশন এটা পার্টস অফ স্পিচেরই একটি অংশ। এখানে আছে, দেখো, যে শব্দ কোনো নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট শব্দের আগে বসে। নাউন ইকুইভ্যালেন্ট শব্দের অর্থ হচ্ছে নাউনের সমতুল্য। নাউনের সমতুল্য শব্দের আগে বসে এর সাথে বাক্যের অন্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, তাকে প্রিপজিশন বলে। এই প্রিপজিশন, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তো এই প্রিপজিশন এই নাউনের পূর্বে বসে বাক্যের সাথে যে অন্য ওয়ার্ডের যে সম্পর্ক সেটা তুলে ধরে। এখন দেখো, এই প্রিপজিশন বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে প্রিপজিশন প্রধানত তিন ধরনের, সেটা আমি তোমাদের সামনে একটু লিখছি, দেখো। এক নাম্বারটা হচ্ছে সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন, এই সিম্পল প্রিপজিশন কোন কোনগুলো? যেমন ইন, টু, অ্যাট, বাই, ফর, ওয়ান। এগুলো হচ্ছে সিম্পল প্রিপজিশন। আরো অনেক প্রিপজিশন আছে, সিম্পলের আরো অনেক প্রিপজিশন আছে। তো এটা হচ্ছে সিম্পল প্রিপজিশন। এই সিম্পল প্রিপজিশন, যেমন আমি একটি সেন্টেন্স লিখছি, দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে অন আছে, দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে এই অন কিভাবে ব্যবহৃত হচ্ছে? মনে করো আমার হাতে একটি ডাস্টার আছে, এই ডাস্টারটি আমি টেবিলের উপরে রেখে দিচ্ছি। এই যে টেবিল, এটা একটা টেবিল ধরে নাও, এই টেবিলের উপরে রেখে দিচ্ছি। এখন এই ডাস্টারটি কিন্তু এই টেবিলের সাথে লেগে আছে। তো যদি কোনো বস্তু বা কোনো কিছু যদি কোনো জিনিসের উপরে এরকম লেগে থাকা বোঝায়, তাহলে সেখানে অন বসবে। তো এটা একটা সিম্পল প্রিপজিশন, এখানে অন বসেছে। সিম্পল প্রিপজিশন, এখানে অন বসেছে। আমি আরেকটি জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো, সিম্পল প্রিপজিশনের। যেমন তোমার বাড়ি খুলনাতে, তাহলে তোমার বাড়ি খুলনার কোনো একটা জায়গাতে, নিশ্চয়ই পুরো খুলনা জুড়ে না, তো তোমার বাড়ি খুলনার কোনো একটা নির্দিষ্ট জায়গাতে। তো সেই জায়গার আমি একটা সেন্টেন্স লিখছি, সেই জায়গা দিয়ে দেখো, আমি হি বা সি লিখলাম, হি লিভস, হি লিভস আমি টুটপাড়া লিখলাম, খুলনা। এখানে আমি দুটি প্রিপজিশনের ব্যবহার করেছি, দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। এখানে আমি দুটি প্রিপজিশনের ব্যবহার করেছি, একটা হচ্ছে অ্যাট, আর একটা হচ্ছে ইন। তাহলে এই দুটি কেন ব্যবহার করলাম খেয়াল করো। যখন কোনো ছোট জায়গার পূর্বে অ্যাট বসে আর বড় জায়গার পূর্বে ইন বসে, বড় জায়গা বা সময়ের পূর্বে ইন বসে। এখানে খুলনা হচ্ছে বড় জায়গা, আর টুটপাড়া হচ্ছে খুলনার মধ্যের একটা জায়গা, তাই এখানে কিন্তু অ্যাট বসেছে আর এখানে ইন বসেছে। যদি যদি বলি তুমি বাংলাদেশে বাস করো, বাংলাদেশের খুলনায় বাস করো, তাহলে আমি যদি এরকম করে লিখি যে হি
লিভস ইন, এখানে হি লিভস অ্যাট লিখবো, অ্যাট খুলনা, ইন বাংলাদেশ। দেখো এখানে তাহলে এইবার দেখো খুলনার আগে কিন্তু আমি অ্যাট বসিয়ে দিয়েছি, আর বাংলাদেশের আগে আমি ইন বসিয়েছি, কারণ বাংলাদেশ বড় জায়গা, খুলনা ছোট জায়গা। আর এই বাংলাদেশের মধ্যেই খুলনার অবস্থান, আর খুলনার মধ্যে হচ্ছে টুটপাড়ার অবস্থান। তাহলে দেখো যখন বুঝে নিবে, যখন বড় জায়গা বোঝাবে তখন তার আগে ইন বসবে, আর ছোট জায়গার আগে অ্যাট বসবে। এর আগের সেন্টেন্সে আমি লিখেছিলাম যে দ্য বুক ইজ অন দ্য টেবল, এটা আর একটা নিয়ম, এটা লেগে থাকা অর্থে এখানে আমি অন ব্যবহার করেছি। এগুলো হচ্ছে সিম্পল প্রিপজিশনের ব্যবহার। তো আজকে আমি প্রিপজিশন সম্পর্কে তোমাদের জাস্ট একটু ধারণা দিচ্ছি, এরপরে আমরা ডাবল প্রিপজিশনে চলে যাব। 2 নাম্বার, ডাবল প্রিপজিশন। এই ডাবল প্রিপজিশন গুলো আমরা একটু দেখব। যেমন ইনটু, onto, with, in, without, upon, উইদাউট, এখানে আছে দেখো ইন আর টু, এটা কিন্তু আলাদা আলাদা। আমরা যদি এরকম করে ভেঙে নিই যে ইন আর টু, দেখো এখানে কিন্তু দুইটা প্রিপজিশন আছে। তো এখানে একইভাবে ডাবল ডাবল প্রিপজিশন এখানে সেট করা আছে, উইথ যোগ ইন, উইথ আউট, এইভাবে প্রত্যেকটা প্রিপজিশন আলাদা করা আছে। একটা উদাহরণ দিচ্ছি দেখো, ওকে একটা সেন্টেন্স লিখেছি তোমরা দেখো, এখানে একটা সেন্টেন্স লিখেছি, ক্লাইম্বড দ্য বেবি, ক্লাইম্বড অনটু, অনটু দ্য টেবল। এখানে এই অনটু শব্দ, এখানে প্রিপজিশন দেখো সে টেবিলের সংলগ্ন, টেবিলের উপরে। তো এখানে অনটু হচ্ছে প্রিপজিশন, এই অনটু হচ্ছে এখানে ডাবল প্রিপজিশন। She never lives without her phone। এখানে দেখো she never lives without her phone, এটা ডাবল প্রিপজিশন, উইদাউট, সে কখনো লিভস উইদাউট হার ফোন, তার ফোন ছাড়া সে থাকতে পারে না। এখানে উইদাউট ডাবল প্রিপজিশন। হুম,
তার সে তার লিপস বানানটা একটু ঠিক করে নাও তোমরা, LEAVS, উইদাউট হার ফোন। তাহলে এখানে আমরা ডাবল প্রিপজিশন, আমরা বিস্তারিত বিবরণী আমরা পরে চলে আসব। আমরা ডাবল প্রিপজিশনটা আমরা দেখলাম। এরপরে আমরা আরেকটা প্রিপজিশনে চলে যাব। এরপর হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন, এই কম্পাউন্ড প্রিপজিশন গুলো কি? এই কম্পাউন্ড প্রিপজিশন গুলো, যে প্রিপজিশন গুলো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে গঠিত হয়, সেগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। এই কম্পাউন্ড প্রিপজিশনের কয়েকটি উদাহরণ আমি তোমাদেরকে বলছি। যেমন অ্যাক্রস, অ্যালং, অ্যাক্রস, অ্যালং। এছাড়াও বিটুইন হতে পারে, এছাড়া আরো হতে পারে বিসাইড হতে পারে, বিলো হতে পারে, বিসাইড হতে পারে, বিলো হতে পারে, আরো অনেক প্রিপজিশন হতে পারে। তো এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন।